আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক, আমরা আজকে সূরা মুদ্দাসসিরের ৪০ নম্বর আয়াত থেকে ৪৩ নম্বর আয়াত পর্যন্ত একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের ৪০ নম্বর আয়াতে ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই জায়গা প্রথম যে আয়াতটা ৪০ নম্বর, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতের ভিতরে মুসলমানরা যারা জান্নাতবাসী হবে তারা জান্নাতের ভিতরে একে অপরের সাথে আলোচনা করবে। হঠাৎ একদিন তাদের কাছে যে সমস্ত লোকেরা থাকবে তাদেরকে খোঁজাখুঁজি করবে। খোঁজাখুঁজি করার পর তারা যখন সংবাদ পাবে যে তারা তো জাহান্নামবাসী হয়ে গিয়েছে, তখন তাদেরকে আনিল মুজরিমিন, সে অপরাধীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তাদেরকে বলা হবে, তোমাদেরকে কোন জিনিসটা, কিসে তোমাদেরকে এই জান্নাতে নিয়ে জাহান্নামে নিয়ে আসলো, জাহান্নামে কেন তোমরা? তখন তাদেরকে যখন বলা হবে তখন তারা একটি উত্তর দিবে যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো নামাজ পড়তাম না। এই নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামে চলে এসেছি। ভাইয়েরা, আমি যে বিষয়টি আজকে বলতে চাচ্ছি, নামাজ না পড়ার কারণে যেহেতু জাহান্নামে যেতে হয়, তাহলে আজ থেকে, এখন থেকে আসুন আমরা কোনো সময় আমাদের জীবন থাকতে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নামাজ কোনো দিন ত্যাগ করব না। আজ থেকে আমরা যেহেতু জাহান্নামে আমাদেরকে জিজ্ঞাসা করার সাথে সাথে আমরা একটি উত্তর দিব, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না দুনিয়াতে থাকা অবস্থায়। তাহলে এই কথাটা অন্ততপক্ষে যেন আমাদের না বলতে হয়, আর এই কারণে, নামাজ না পড়ার কারণে যেন আমাদের জাহান্নামে যেতে না হয়, অন্ততপক্ষে এই কাজটা আসলে আমরা আজ থেকে করি, যে আমরা সব সময় যেন নামাজটা পড়তে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।